আমার স্কুলে যাওয়ার কথা আছে, এটার ইংরেজি হচ্ছে আই এম সাপোজ টু গো টু স্কুল। আই এম সাপোজ টু গো টু স্কুল মানে হচ্ছে আমার স্কুলে যাওয়ার কথা আছে। স্ট্রাকচার বা বাক্যের গঠন হলো সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস সাপোজ টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আই মানে হচ্ছে আমার, এম সাপোজ টু গো মানে হচ্ছে যাওয়ার কথা আছে, টু স্কুল মানে হচ্ছে স্কুলে। আই এম সাপোজ টু গো টু স্কুল মানে হচ্ছে আমার স্কুলে যাওয়ার কথা আছে। তোমার বাবার অফিসে আসার কথা আছে, এটার ইংরেজি হচ্ছে ইয়োর ফাদার ইজ সাপোজ টু কাম টু দ্য অফিস। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস সাপোজ টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ইয়োর ফাদার মানে হচ্ছে তোমার বাবা, ইজ সাপোজ টু কাম মানে হচ্ছে আসার কথা আছে, টু দ্য অফিস মানে অফিসে। তোমার বাজারে যাওয়ার কথা আছে, এটার ইংরেজি হচ্ছে ইউ আর সাপোজ টু গো টু মার্কেট। ইউ আর সাপোজ টু গো টু মার্কেট মানে হচ্ছে তোমার বাজারে যাওয়ার কথা আছে। ইউ মানে হচ্ছে তোমার, আর সাপোজ টু গো মানে হচ্ছে যাওয়ার কথা আছে, টু মার্কেট মানে বাজারে। ইউ আর সাপোজ টু গো টু মার্কেট মানে হচ্ছে তোমার বাজারে যাওয়ার কথা আছে। ওর ফুটবল খেলার কথা আছে, এটার ইংরেজি হচ্ছে হি ইজ সাপোজ টু প্লে ফুটবল। হি ইজ সাপোজ টু প্লে ফুটবল মানে হচ্ছে ওর ফুটবল খেলার কথা আছে। হি মানে ওর, ইজ সাপোজ টু প্লে মানে হচ্ছে খেলার কথা আছে, ফুটবল মানে ফুটবল। হি ইজ সাপোজ টু প্লে ফুটবল মানে হচ্ছে ওর ফুটবল খেলার কথা আছে। আমাদের কাজটি করার কথা আছে, এটার ইংরেজি হচ্ছে উই আর সাপোজ টু ডু দ্য ওয়ার্ক। উই আর সাপোজ টু ডু দ্য ওয়ার্ক মানে হচ্ছে আমাদের কাজটি করার কথা আছে। উই মানে আমাদের, আর সাপোজ টু ডু মানে হচ্ছে করার কথা আছে, দ্য ওয়ার্ক মানে কাজটি। উই আর সাপোজ টু ডু দ্য ওয়ার্ক মানে হচ্ছে আমাদের কাজটি করার কথা আছে। ওদের টিভি কেনার কথা আছে, এটার ইংরেজি হচ্ছে দে আর সাপোজ টু বাই দ্য টিভি। দে আর সাপোজ টু বাই দ্য টিভি মানে হচ্ছে ওদের টিভি কেনার কথা আছে। দে মানে ওদের, আর সাপোজ টু বাই মানে হচ্ছে কেনার কথা আছে, দ্য টিভি মানে টিভি। আমার কলেজে যাওয়ার কথা ছিল, এটার ইংরেজি হচ্ছে আই ওয়াজ সাপোজ টু গো টু কলেজ। আই ওয়াজ সাপোজ টু গো টু কলেজ মানে হচ্ছে আমার কলেজে যাওয়ার কথা ছিল। আই মানে আমার, ওয়াজ সাপোজ টু গো মানে হচ্ছে যাওয়ার কথা ছিল, টু কলেজ মানে কলেজে। আই ওয়াজ সাপোজ টু গো টু কলেজ মানে হচ্ছে আমার কলেজে যাওয়ার কথা ছিল। তোমার মায়ের রান্না করার কথা ছিল, এটার ইংরেজি হচ্ছে ইয়োর মাদার ওয়াজ সাপোজ টু কুক। ইয়োর মাদার ওয়াজ সাপোজ টু কুক মানে হচ্ছে তোমার মায়ের রান্না করার কথা ছিল। ইয়োর মাদার মানে হচ্ছে তোমার মা, ওয়াজ সাপোজ টু কুক মানে হচ্ছে রান্না করার কথা ছিল। তোমার কাজটি করার কথা ছিল, এটার ইংরেজি হচ্ছে ইউ ওয়ার সাপোজ টু ডু দ্য ওয়ার্ক। ইউ ওয়ার সাপোজ টু ডু দ্য ওয়ার্ক মানে হচ্ছে তোমার কাজটি করার কথা ছিল। ইউ মানে তোমার, ওয়ার সাপোজ টু ডু মানে হচ্ছে করার কথা ছিল, দ্য ওয়ার্ক মানে কাজটি। ইউ ওয়ার সাপোজ টু ডু দ্য ওয়ার্ক মানে হচ্ছে তোমার কাজটি করার কথা ছিল। তোমার ওকে ফোন করার কথা ছিল, এটার ইংরেজি হচ্ছে ইউ ওয়ার সাপোজ টু কল হিম। ইউ ওয়ার সাপোজ টু কল হিম মানে হচ্ছে তোমার ওকে ফোন করার কথা ছিল। ইউ মানে তোমার, ওয়ার সাপোজ টু কল মানে হচ্ছে ফোন করার কথা ছিল, হিম মানে ওকে। ইউ ওয়ার সাপোজ টু কল হিম মানে হচ্ছে তোমার ওকে ফোন করার কথা ছিল। আমাদের ওকে জানানোর কথা ছিল, এটার ইংরেজি হচ্ছে উই ওয়ার সাপোজ টু ইনফর্ম হিম। উই ওয়ার সাপোজ টু ইনফর্ম হিম মানে হচ্ছে আমাদের ওকে জানানোর কথা ছিল। উই মানে আমাদের, ওয়ার সাপোজ টু ইনফর্ম মানে জানানোর কথা ছিল। উই ওয়ার সাপোজ টু ইনফর্ম হিম মানে হচ্ছে আমাদের ওকে জানানোর কথা ছিল। আমার বইটা নেওয়ার কথা ছিল, এটার ইংরেজি হচ্ছে আই ওয়াজ সাপোজ টু টেক দ্য বুক। আই ওয়াজ সাপোজ টু টেক দ্য বুক মানে হচ্ছে আমার বইটা নেওয়ার কথা ছিল। আই মানে আমার, ওয়ার সাপোজ টু টেক মানে হচ্ছে নেওয়ার কথা ছিল, দ্য বুক মানে বইটা। আই ওয়াজ সাপোজ টু টেক দ্য বুক মানে হচ্ছে আমার বইটা নেওয়ার কথা ছিল। থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।